তো আমাদের কোর্সের নাম হচ্ছে FortiGate ফায়ারওয়াল অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, তো সিসকোর যেমন সার্টিফিকেশন আছে, CCNA, CCNP, CCI, হ্যাঁ, এরকম FortiGateরও আমার সার্টিফিকেশন আছে। তো প্রথম হচ্ছে NSE 4, যেটা আগে ছিল। আগে আমরা জানতাম NSE 4, NSE 5, NSE 7 এগুলো জানতাম, বাট এখন নামটা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, বা সার্টিফিকেশন চেঞ্জ হয়ে গেছে। NSE 4 যেটা ছিল আগে, এখন ওটা হচ্ছে আমাদের FortiGate অ্যাডমিনিস্ট্রেটর। এটাকে নর্মালি বলা হয় FCP কোর, FortiGate সার্টিফাইড প্রফেশনাল কোর। FCP কোরও বলি আমরা এটাকে। ওকে, তো FCP ফুল সার্টিফাইড হতে আপনাকে দুইটা এক্সাম পাস করতে হবে। একটা হচ্ছে NSE 5 আগের, আর একটা হচ্ছে NSE 4। NSE 5 এর মধ্যে অনেকগুলো এক্সাম আছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে FortiGate ম্যানেজার, FortiGate অ্যানালাইজার। এর মধ্যে যে কোনো একটা এক্সাম পাস করতে হবে, হয় এটা না হলে এটা, এবং দুইজন ইজ মাস্ট। এটা হচ্ছে কোর, হ্যাঁ, এটা হচ্ছে কোর। আর এখান থেকে ফর এক্সাম্পল আপনি FortiGate ম্যানেজার এটা পাস করলেন, তাহলে আপনি হবেন FCP, FortiGate সার্টিফাইড প্রফেশনাল। এরপরে আপনার আছে FCSS, নিড টু সার্টিফিকেশন। একটা হচ্ছে এন্টারপ্রাইজ ফায়ারওয়াল, যেমন NSE 7, NSE 7 আগে যেটা বলা হতো NSE 7। ওখানে আপনার অনেকগুলো এক্সাম আছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এন্টারপ্রাইজ ফায়ারওয়াল SD 1, এন্টারপ্রাইজ ফায়ারওয়াল এবং SD 1। ঠিক আছে, আরোগুলো আছে। এর মধ্যে এই দুটো পাস করলেই আপনি হবেন FCSS সার্টিফাইড। ওকে, তো এগুলো হচ্ছে আমার সার্টিফিকেশন লেভেল। ঠিক আছে, তো যদি এটা পাস করেন, আমরা যেটা করবো এটা হচ্ছে FCP কোর, FCP কোর। তো এটাই সবচেয়ে, এটা হচ্ছে বেসমেন্ট আপনার। হ্যাঁ, এটা পারলেই আপনি বাকিগুলো স্টেপ বাই স্টেপ পারবেন। ওকে, বাট দিস ওয়ান ইজ মোস্ট চ্যালেঞ্জিং। হ্যাঁ, এরপরে যেগুলো আছে যেমন এগুলো হচ্ছে আপনার অ্যাডভান্স লেভেল। এটা এটা হচ্ছে ভেরি অ্যাডভান্স লেভেল, NSE 7। তো এগুলো আমাদের সার্টিফিকেশন। তো এবার আমরা মূল টপিকসে আসি, যে আমাদের কোর্স হচ্ছে ফায়ারওয়াল। সো হোয়াট ইজ ফায়ারওয়াল? ওকে, তো দেখেন, এই একটা সাপোজ ধরে নেন, এটা হচ্ছে আমার এন্টারপ্রাইজ নেটওয়ার্ক। এটা হচ্ছে আমার আউটসাইড বা ওয়ান বা পাবলিক সাইট। ওকে, দিস ইজ ইয়োর পাবলিক সাইট, দিস ইজ ইয়োর অফিস ল্যান্ড। তার মানে এই সাইটটা হচ্ছে আমার মোস্টলি সিকিউর, রাইট, ট্রাস্টেড। আমরা বলতে পারি এক কথায়, দিস ইজ দ্য ট্রাস্টেড সাইট। আমার অফিসিয়াল ল্যান্ড যেটা, বা ডেটা সেন্টার যেটা, ইন্টারনাল নেটওয়ার্ক যেটা, সো দিস ওয়ান ইজ দ্য মোস্টলি ট্রাস্টেড সাইট। আর এটা হচ্ছে পাবলিক ডোমেইন, সো দিস ইজ কোয়াইটলি আনট্রাস্টেড। ওকে, এখন দেখেন, যদি আমার ঘরের দরজা না থাকে কি হয়, বা গেটে যদি গেট না থাকে, তাহলে কি হয়? আউটসাইড থেকে আমার চোর ডাকাত ইজিলি কিন্তু ঢুকে যাবে, রাইট, আমার ঘরে, এবং সবকিছু সে নিয়ে যাবে। এভরিথিং উইল বি স্টোলেন। ঠিক তেমনি এই যে এটা হচ্ছে আমার আনট্রাস্টেড নেটওয়ার্ক। এখানে হ্যাকাররা আছে, বা এনি ব্যাড গাই লিভস ইন দিস স্পেস। এখন যদি আমার মাঝখানে কোনো ব্যারিয়ার না থাকে, তাহলে কি হবে? এরা ইজিলি আমার নেটওয়ার্কে ঢুকে পড়বে, এবং আমার নেটওয়ার্কের ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো সব নিয়ে যাবে। ওকে, সো আমরা যে এই ব্যারিয়ারটাকে বলছি, এটা হচ্ছে আমার ফায়ারওয়াল। ওকে, নর্মালি যাদের টাকা নাই তারা রাউটার এজ এ ফায়ারওয়াল হিসেবে ইউজ করতে পারে। আবার যাদের, যেসব একটু বড় ধরনের এন্টারপ্রাইজ, যার অনেক সিকিউর ডেটা আছে, তারা ডেডিকেটেড ফায়ারওয়াল ইউজ করতে পারে। ওকে, বাট হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফায়ারওয়াল? ফায়ারওয়াল ইজ এ সিস্টেম অর গ্রুপ অফ সিস্টেম। কেন গ্রুপ অফ সিস্টেম বলছি? ফায়ারওয়াল আমার একটা না, আমাদের নর্মালি আমাদের দুইটা ফায়ারওয়াল থাকে, অ্যাক্টিভ স্ট্যান্ড বাই মোডে বা অ্যাক্টিভ অ্যাক্টিভ মোডে, অথবা আমার ক্লাস্টার হিসেবে থাকতে পারে। ওকে, এনিহাউ, ফায়ারওয়াল ইজ এ সিস্টেম অর গ্রুপ অফ সিস্টেম that manage access between two or more networks. এখানে দেখেন আমার দুইটা নেটওয়ার্ক আছে, এই দুইটা নেটওয়ার্কের মধ্যে আমার অ্যাক্সেস ম্যানেজ করতেছে কে? দিস ডিভাইস। ওকে, সো দিস ইজ এ ফায়ারওয়াল। You can say firewall is a security gatekeeper.
A firewall can be hardware, can be software, or can be virtual appliance. এই তিনটা ফর্মে আমরা পেতে পারি: হার্ডওয়্যার ফায়ারওয়াল, সফটওয়্যার ফায়ারওয়াল অ্যান্ড ভার্চুয়াল অ্যাপ্লায়েন্স। ওকে, তিনভাবে আমরা এই ফায়ারওয়ালটাকে ইউজ করতে পারি। সো উই ক্যান সে ফায়ারওয়াল ইজ আওয়ার security gatekeeper. Okay, inside to outside, outside to inside, we need permission of this gatekeeper, right? We need permission, otherwise we can access. We can go from inside to outside, or anyone can come from outside to inside. Okay, we need the permission of gatekeeper. Okay, so this is a firewall. This is a firewall. It decides which traffic is allowed and which traffic is blocked based on the security rules. So আমরা CCNA তে আমরা কি পড়ছি? আমরা ACL পড়ছি, রাইট? অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। ওই অ্যাক্সেস কন্ট্রোল লিস্টকেই আমরা ফায়ারওয়ালের ভাষায় বলি হচ্ছে সিকিউরিটি রুলস। বাট সেম ACL যেমন আমরা কমান্ড লাইনে লিখতাম, আমরা এই যে নেক্সট জেনারেশনের যে ফায়ারওয়ালগুলো আছে, এখানে আমরা GUI বেসড কনফিগারেশন করব। ওকে, কমান্ড লাইনে করতে পারবেন, বাট 95% use the GUI mode because it is easy to configure. Okay, so আমরাও করবো হচ্ছে GUI mode. So simple ACL যেটা, ACL এর রুলস আমরা এখানে বলি সিকিউরিটি রুলস অর সিকিউরিটি পলিসি। ওকে, সো লেটস গো স্টেপ বাই স্টেপ। এটা হচ্ছে আমার ফায়ারওয়ালের ডেফিনেশন। Then why firewall is needed? Without a firewall, hackers can access your network. Malware. Okay, malware means any bad code. Okay, any bad code can be malware. Okay, so malware can be virus, malware can be worms, malware can be Trojan horse. Okay, all are the categories of malware. Yes, so outside malware can enter our system. Data can be stolen, right? Servers can be attacked. Okay, so there are many more reasons why we use firewall in our enterprise network. With a firewall, only authorized traffic is allowed, right? So we will create the policy, security policy, and according to our decision, okay, if the traffic is permitted or denied, right? And according to the security policy, the traffic will do what? Okay, so আমি যদি বলে দেই it is allowed, then allowed. আমি যদি বলি যে deny. Okay, so normally আমরা কি করি? যেগুলো অথরাইজড সেগুলোকে আমরা অ্যালাউ করি, আর যেগুলো আনঅথরাইজড সেগুলো আমরা ব্লক করে দেই। আপনার বাসায় যে গেটম্যান থাকে, তাকে তো আপনারা একটা প্যারামিটার বলে দেন, রাইট? যে এই লোকগুলোকে ঢুকতে দেবা না। যে মদ খেয়ে যে মদ খেয়ে মাতাল হবে, বা যে উল্টোপাল্টা আচরণ করবে, বা এমন যদি দেখা যায় যে সে গ্যাংস্টার ধরনের, তাকে আমরা ঢুকতে দেব না। তার মানে আমরা আগে থেকেই এই গেট কিপারকে আমরা কি বলে দিই? আমরা কিছু প্যাটার্ন দিয়ে দিই যে এই ধরনের প্যাটার্ন হলে তাকে ঢুকতে দিব না। ওকে, সো দোজ আর আনঅথরাইজড, রাইট? অথরাইজড ট্রাফিক allowed, unauthorized traffic blocked. Normally আমরা এটাই করি, but it is based on me, right? Based on network admin. আমি যদি চাই যে unauthorized একজন আছে তাকে আমি ঢুকতে দেব, ওকে, সেটা তো পসিবল। কিন্তু নর্মালি যেটা হয়, authorized traffic is allowed, unauthorized access is blocked, right? Network is protected from cyber threats. Okay, so many more attacks, we need to prevent it. We need to prevent our network from external threats using the firewall. External mainly হচ্ছে আমার external threat থেকে আমার নেটওয়ার্ককে রক্ষা করাই হচ্ছে আমার ফায়ারওয়ালের মেইন কাজ। So single firewall, if it is down, what happened? That's why we can take 2 firewall minimum in our network. This is your LAN, this is your outside zone. Okay, we can implement 2 firewall as a primary or standby, অথবা active or standby mode. Okay, all traffic by default will go through the active device,
If down, then from the secondary device. Okay, so normally এটাকে বলা হয় হাই অ্যাভেলেবিলিটি। সো এগুলো নিয়ে আমাদের ল্যাব আছে ইন ফিউচার, সেগুলো আমরা যখন করব তখন আমরা ডিসকাস করব। দেন সফটওয়্যার ফায়ারওয়াল, সফটওয়্যার ফায়ারওয়াল লাইক ইউজিং এ অ্যান্টিভাইরাস সফটওয়্যার, রাইট? তো আমাদের পিসিতে যে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ করি, ওকে, ইটস অলসো এ সফটওয়্যার ফায়ারওয়াল। তারপরে উইন্ডোজে আপনার এই থেকে বিল্ট ইন ফায়ারওয়াল থাকে, ওকে, ইট ইজ অলসো দ্য সফটওয়্যার ফায়ারওয়াল। Okay, someone can be thought antivirus on a PC is a firewall. Okay, but most of the firewalls are hardware based. Actually আমরা enterprise network যেগুলো ইউজ করি 80% is hardware based, except cloud technology. Okay, cloud. So hardware based firewall হচ্ছে replacing a router. Okay, so normally আপনার যদি নেটওয়ার্কে রাউটার থাকে, it can do only access control list, right? অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। তো আমরা একটু পরেই আসতেছি যে রাউটার কেন রিপ্লেস হলো ফায়ারওয়াল দিয়ে, রাউটার কি করতে পারে, রাউটার ফায়ারওয়াল কি করে, সেগুলো আমরা পরে বুঝবো। বাট হার্ডওয়্যার ফায়ারওয়াল অ্যাকচুয়ালি রিপ্লেসিং অফ রাউটার্স, রাউটারের পরিবর্তে আমরা ইউজ করি হচ্ছে হার্ডওয়্যার ফায়ারওয়াল, মানে ডিভাইস। হার্ডওয়্যার ফায়ারওয়াল মিনস ডিভাইস, টাচেবল। এই ভার্চুয়াল ফায়ারওয়াল, তিন ধরনের ফায়ারওয়াল, রাইট? Virtual firewall actually used in suppose for cloud environment or virtual environment. Okay, so virtual firewall without a hardware, okay, virtual firewall. So normally দুই ধরনের ক্লাউড থাকে, একটা হচ্ছে প্রাইভেট ক্লাউড, একটা হচ্ছে পাবলিক ক্লাউড। Private cloud is, for example, VMware workstation, right? So on our VMware workstation we may have virtual server. To protect a virtual server we need firewall. Okay, hence this is your virtual firewall. Also for cloud solution, this is your public cloud, AWS, Azure, GCP, this is your public cloud. To protect our virtual servers, we need virtual firewall. Okay, so in this case, we need this virtual firewall for our cloud solution. Okay. The popular virtual firewall, FortiGate VM, Palo Alto VM, Cisco Secure Firewall, Threat Defense Virtual, Sophos Firewall Virtual, pfSense, OpenSense. Okay, we can go this type of firewall as a virtual firewall. Okay, these are popular, but we only practice in your section only hardware firewall, not virtual, not any other firewall. Virtual firewall versus hardware firewall. These are virtual firewall, hardware firewall. What is the difference between them? Software based, physical appliance, right? Flexible and scalable, this is the fixed capacity. Ideal for cloud and labs, ideal for on-prem enterprise. Okay, in our that means we directly apply it to our network. Lower initial cost, this should be higher cost. So this is actually the basic concept. Okay, then firewall technique or mechanism. Okay, so here is a word, next generation firewall, also someone tells as reputation based firewall, but I am coming to this part later. What are the firewall techniques? Stateless packet filtering, proxy server, stateful firewall, transparent firewall, next generation firewall. So these are the techniques of firewall. Okay, so in next generation firewall মধ্যে আমাদের দুইটা ক্যারেক্টারিস্টিক্স এখানে আমি তুলে ধরছি, একটা হচ্ছে স্যান্ডবক্সিং, আরটা হচ্ছে রেপুটেশন বেস। ওকে, এই দুটো হচ্ছে আমার নেক্সট জেনারেশন ফায়ারওয়ালের ক্যারেক্টারিস্টিক্স। স্যান্ডবক্সিং, যেমন ফর্টিগেটে আমরা বলি স্যান্ডবক্সিং, সেম যদি চেক পয়েন্ট ফায়ারওয়াল হয় সেটাকে বলে আমরা বলি স্যান্ড ব্লাস্ট, পালো আল্টোর ক্ষেত্রে আমরা বলি ওয়াইল্ড ফায়ার।
ওকে, আর হোয়াট ইজ রেপুটেশন বেস আই উইল এক্সপ্লেইন। সো হোয়াট ইজ স্যান্ডবক্স, মানে এই তিনটা কিন্তু একই উদ্দেশ্যে ব্যবহৃত হয়, বাট নামগুলো ভিন্ন। নামগুলো ভিন্ন, যেমন সিসকোর ক্ষেত্রে বলা হয় ট্যালোস, সিসকোর ক্ষেত্রে আমরা এই স্যান্ডবক্সিং কে বলি ট্যালোস। ওকে, এই যে কাজ একই, বাট এক একটা ফায়ারওয়ালের জন্য নামটা হচ্ছে ভিন্ন ভিন্ন। আর নেক্সট জেনারেশন ফায়ারওয়ালের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে রেপুটেশন বেস ফায়ারওয়াল। ওকে, আমরা এই দুটো টার্ম শিখবো, দেখবো এখন, তারপরে আমরা এগুলো ডিসকাস করব। ওকে, কারণ এই দুটো আমাদের ইন ফিউচার কাজে লাগবে। হ্যাঁ, ইন ফিউচার আমাদের এই দুটো কাজে লাগবে, এই জন্য আমি আজকেই ওগুলো এক্সপ্লেন করব। স্যান্ডবক্সিং, স্যান্ডবক্সিং হচ্ছে, সাপোজ এটাকে বলা হয় নর্মালি জিরো ডে, জিরো ডে বেবি, বা জিরো, হ্যাঁ জিরো ডে বেবি বা নিউ বর্ন বেবি, লাস্ট জিরো ডে বেবি। এটা হচ্ছে কি, সাপোজ এই হচ্ছে আপনার ফায়ারওয়াল। ফায়ারওয়াল কাজ করে বেসড অন সিগনেচার। সিগনেচার মানে কি, যে আমি একজন লোকের বললাম, ক্যারেক্টারিস্টিক বললাম, এবং দারোয়ানকে বলে দিলাম যদি তুমি এই ধরনের ক্যারেক্টারিস্টিক দেখো তাহলে তুমি তাকে ঢুকতে দেবে না। হ্যাঁ, দারোয়ান কিন্তু ওইগুলো মুখস্থ রাখছে। সাপোজ ক্যারেক্টার 1, ক্যারেক্টার 2, ক্যারেক্টার 3, ক্যারেক্টার 4, ক্যারেক্টার 5, এভাবে আমি 10টা ক্যারেক্টার তাকে বলে দিলাম যে এই ধরনের ক্যারেক্টার তুমি যদি দেখো তাদেরকে ভিতরে প্রবেশ করতে দিবা না। ওকে, দারোয়ান ওইগুলো মুখস্থ করছে, মেমোরাইজ করছে। এখন এমন একজন লোক আসলো, সাপোজ একজন লোক আসলো এই ক্যারেক্টারের মধ্যে মিলে যায়, তখন দারোয়ান কি করবে, তাকে ব্লক করে রাখবে। কিন্তু এমন একজন লোক আসলো যদি সে এই ক্যারেক্টারগুলোর মধ্যে পড়ে না, ক্যারেক্টারগুলোর মধ্যে পড়ে না, তখন দারোয়ান কি করবে, তাকে ঢুকতে দেবে, রাইট। কিন্তু ফায়ারওয়াল কি করবে, ফায়ারওয়ালকে তাকে ঢুকতে দেবে না, যেহেতু সে চিনে না। ফায়ারওয়াল যদি চিনে না তাকে ঢুকতে দেবে না, তাকে কি করবে, তাকে দারোয়ান আবার আরেকটা কাজ করতে পারে, যদি ইন্টেলিজেন্ট দারোয়ান হয়। হ্যাঁ, ইন্টেলিজেন্ট যদি দাঁড়ানো হয়, উনি কি করে ফোন দেবে যে আপনি কার কাছে যাবেন, হ্যাঁ, ভিতরে কোন বাসায় যাবেন, ফোন দেবে। ফোন দেওয়ার পরে ওখান থেকে যদি অথরাইজড হয় দেন তাকে অ্যালাউ করবে। তো দিস ইজ সামথিং লাইক স্যান্ডবক্সিং। ফায়ারওয়াল কি করে, যদি ওর যে উম, মনে করেন 1 মিলিয়ন সিগনেচার আছে, ওর মধ্যে মিললো না, ওর মধ্যে মিললো না, তখন ফায়ারওয়াল কি করবে, ওই যে যে ট্রাফিক, ওই ট্রাফিকটাকে সে পাঠিয়ে দেবে ওই নির্দিষ্ট ফায়ারওয়ালের ক্লাউডে পাঠিয়ে দেবে। ওই ক্লাউডটাই হচ্ছে স্যান্ডবক্সিং। ওই ক্লাউডে আর নাথিং বাট সাম ইঞ্জিনিয়ার্স, সাপোজ যদি 4G গেট হয়, ওখানে ইঞ্জিনিয়াররা বসে আছে। ফায়ারওয়াল যেহেতু ইন্টারনেটের সাথে কানেকশন আছে, ওই ট্রাফিকটাকে সে পাঠিয়ে দেবে স্যান্ডবক্সিং এ, মানে ওইখানকার যে ইঞ্জিনিয়ার আছে তারা ওটাকে চেক করে দেখবে। চেক করে যদি দেখে যে এটা ঠিক আছে, এটা অথরাইজ ট্রাফিক, কোনো প্রবলেম নাই বা ব্যাড ট্রাফিক না, তখন ওই ফায়ারওয়ালের কাছে পাঠিয়ে দেবে, এবং ফায়ারওয়াল উইল বি, মানে অ্যাজ অন ডিরেকশন ফায়ারওয়াল উইল বি অ্যালাউড। ওকে, আর যদি কোনো থ্রেট পায়, ওর যদি বলে না দিস ইজ এ থ্রেট, দিস ইজ এ ম্যালওয়্যার, তখন ওটাকে ব্লক করে দেবে। ওকে, সো এটা হচ্ছে আমার স্যান্ডবক্সিং এর কাজ। কারণ প্রতিনিয়ত আপনার এই ম্যালওয়্যার ক্রিয়েট হচ্ছে, ম্যালওয়্যার ক্রিয়েট হচ্ছে। আর এই যে ইঞ্জিনিয়াররা ক্লাউডে বসে আছে, তারা কি করে, প্রতিনিয়ত আপডেট করে। আপনারা যে ফটিকের ফায়ারওয়াল বলেন, পালোয়ালটা বলেন, যে কোনো ফায়ারওয়াল বলেন, এর ডেটাবেস কিন্তু আপডেট করে, আপডেট করে মানে আপ টু ডেট করে। এই জন্য তো লাইসেন্স দরকার, না হলে তো আমার যে নতুন নতুন যে থ্রেট আসতেছে, ওই থ্রেটগুলো তো আটকাতে পারবে না, রাইট। সেই জন্য ইঞ্জিনিয়াররা বসে নেই, তারা নিয়মিত রিসার্চ করতেছে আপনার এইগুলো নিয়ে। হ্যাঁ, যদি কোনো নিউ অ্যাটাক আসে, মানে নিউ কোনো একটা ট্রাফিক আসে যেগুলো এগুলো চিনতে পারতেছে না, হ্যাঁ, তখন এ কি করবে, পাঠিয়ে দেবে ওখানে। ওকে, সো দিস ইজ সামথিং লাইক স্যান্ডবক্সিং। Sandboxing is a security technique where suspicious files, programs, or traffic are run in an isolated environment so they can't harm the real system. They cannot harm the real system. আগেই তারা ওটাকে পাঠিয়ে দেয় স্যান্ডবক্সিং। স্যান্ডবক্সিং সেফ টেস্টিং বক্স, সেফ টেস্টিং বক্স। Anything suspicious is opened inside a case, not on your real system. এগুলো ওপেন করবে না, রিয়েল সিস্টেম ওপেন করবে না, ও পাঠিয়ে দেবে স্যান্ডবক্সিং এ, ওখান থেকে রিসার্চ হবে দেন।
এই যে ডিটেক্ট আননোন, জিরো ডে অ্যাটাক মানে কি? নিউবর্ন বেবি, জিরো ডে অ্যাটাক, নতুন যে ভাইরাসটা হলো, নতুন যে ম্যালওয়্যারটা হলো। সো দিস ইজ কল্ড দ্য জিরো ডে। স্টপস ransomware and advanced attacks, protects production systems, works even when signature based antivirus fails. ওকে, সো এটাই হচ্ছে আমার স্যান্ডবক্সিং। সো ফায়ারওয়ালের এই ইন্টেলিজেন্সই থাকে যে কোনো কিছু সাসপিসিয়াস মনে হলেই সেটাকে পাঠিয়ে দেবে স্যান্ডবক্সিং এ ফর রিসার্চ। ওকে, অ্যাকর্ডিং দেন ফাইনাল তাদের কাছ থেকে ডিসিশন আসার পরে ওটাকে ওটাকে অ্যালাউ আর ড্রপ করে। এই যেমন বলছে, এ ফাইল, ইমেইল অ্যাটাচমেন্ট অর ডাউনলোড এন্টার দ্য নেটওয়ার্ক, ফায়ারওয়াল ইমেল গেটওয়ে সেন্ডস ইট টু দ্য স্যান্ডবক্স, দ্য স্যান্ডবক্স এক্সিকিউট দ্য ফাইল সেফলি, বিহেভিয়ার ইজ অ্যানালাইজড, ফাইল চেঞ্জ, রেজিস্ট্রি এডিটস, নেটওয়ার্ক কানেকশন, কমান্ড অ্যান্ড কন্ট্রোল। তো বিভিন্নভাবে তারা কি রিসার্চ করে এবং অ্যানালাইজ করে ওটাকে। ইফ ম্যালিসিয়াস, ব্লকড এভরিহোয়ার, ইফ সেফ, অ্যালাউড। ওকে, সো দিস ইজ ইয়োর স্যান্ডবক্সিং। Types of sandboxing: it can be file-based sandboxing, email attachment, downloads, web sandboxing, suspicious websites and scripts, মানে ভেরিয়েশন যে কি কি ওরা চেক করতে পারে। ক্লাউড স্যান্ডবক্সিং, ওএস আর অ্যাপ্লিকেশন স্যান্ডবক্সিং, মানে ওদের লিমিটেশন আছে তো না, যে সবগুলোই তো ওরা স্যান্ডবক্সে পাঠাবে না, কোন কোন অ্যাপ্লিকেশন গুলো পাঠাবে সেটার একটা তালিকা এখানে দেওয়া আছে এবং সেটার ক্যাটাগরি, টাইপ অফ স্যান্ডবক্সিং। স্যান্ডবক্সিং ফায়ারওয়াল, নেক্সট জেনারেশন ফায়ারওয়াল। ওকে, সো ওনলি নেক্সট জেনারেশন ফায়ারওয়াল, আমাদের ওই যে ফায়ারওয়ালের কতগুলো টেকনিক আছে না, এর মধ্যে লাস্ট যেটা নেক্সট জেনারেশন ফায়ারওয়াল, হ্যাঁ, এগুলোই শুধুমাত্র এই স্যান্ডবক্সিং নিয়ে কাজ করে। যেমন ফোর্টিকেটে আমরা বলি ফোর্টি স্যান্ডবক্স, পালো আল্টোতে বলি ওয়াইল্ড ফায়ার, সিসকোতে সিকিউর ম্যালওয়্যার অ্যানালিস্ট, চেক পয়েন্টে স্যান্ডব্লাস্ট। সো এই দেখেন অ্যান্টিভাইরাস এবং স্যান্ডবক্সিং এর পার্থক্য। ওই যে অ্যান্টিভাইরাস নিয়ে আরেকটা কথা বলি, যে আমার পিসি যে অনেকে ভাবতে পারে যে পিসিতে যে অ্যান্টিভাইরাস আছে, তো অ্যান্টিভাইরাস ইউজ করলে তো আমার হয়ে যায়, তাহলে ফায়ারওয়ালের কি দরকার? আসলে অ্যান্টিভাইরাসে কি থাকে, মেইন প্রবলেম কি? লিমিটেশন অফ সিগনেচার। সাপোজ অ্যান্টিভাইরাসে আপনার সিগনেচার থাকে 20,000, আর একটা ফায়ারওয়ালে আপনার সিগনেচার থাকে ফর এক্সাম্পল 20 লাখ or 30 লাখ। ওকে, সো অ্যান্টিভাইরাস ইজ লেস পাওয়ারফুল। অ্যান্টিভাইরাস সব সিগনেচার, সব অ্যাটাক কিন্তু ক্যাপচার করতে পারে, ধরতে পারে না। সো ফায়ারওয়াল হ্যাজ দ্য বিল্ট ইন অ্যান্টিভাইরাস, রাইট? তার মানে ওর মিলিয়ন অফ ইয়ে আছে, সিগনেচার আছে, তো মোর পাওয়ারফুল দ্যান অ্যান্টিভাইরাস। এই যে অ্যান্টিভাইরাস সিগনেচার বেসড, কারণ এখানে আপনার প্রিডিফাইন্ড। অ্যান্টিভাইরাস তো ওর এমনি কাজ করবে না, অন বিহেভিয়ার বেস কাজ করে না। আর স্যান্ডবক্সিং এখানে বিহেভিয়ার বেসড, মানে হচ্ছে এরকম একটা ব্যাপারটা যে আপনি ওই যে দেখবেন যে যখন আপনি বসুন্ধরা শপিং কমপ্লেক্স বা কোনো বড় গভর্নমেন্টের বা পার্লামেন্টে আপনি ঢুকলেন, ঢোকার পরে দেখবেন যে ওখানে সিকিউরিটি গার্ডরা, হ্যাঁ, ইনসাইডে কিন্তু অনেক সিকিউরিটি থাকে, রাইট? ইনসাইডে মানে সিকিউরিটি ম্যান, হ্যাঁ, তারা কিন্তু দেখবেন যে সব জায়গায় ঘোরাঘুরি করতেছে, এবং তারা যদি দেখে যে কোনো একটা লোক ঢুকছে, তার বিহেভিয়ার তাদের কাছে ভালো লাগতেছে না, তখন কি করবে? তাকে কোশ্চেন করবে, রাইট? ব্যাপারটা এরকম। স্যান্ডবক্সিং হচ্ছে কিরকম, যে বিহেভিয়ার, যে কোনো একটা ট্রাফিক আসলো, ওর প্যাটার্ন দেখে ওর যদি সন্দেহ মনে হয়, হ্যাঁ, ও অ্যাবনর্মাল বিহেভিয়ার করে। অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল মানে কি? যেটা আমার ট্রেডিশনাল হওয়ার কথা, ট্রেডিশনালি যেমন বিহেভ করার কথা সেরকম না করে অ্যাবনর্মাল বিহেভ করতেছে, রাইট? সো যেমন আমরাও কিন্তু বুঝে যাই না, কোনো একটা লোক যদি নর্মাল বিহেভ করে বা অ্যাবনর্মাল বিহেভ করে আমরা বুঝতে পারি না। সো ফায়ারওয়াল স্যান্ডবক্সিং সিস্টেমটা হচ্ছে ওরকম, ওর এই ইন্টেলিজেন্সই আছে যে কোনো ট্রাফিক যদি অ্যাবনর্মাল বিহেভিয়ার করে, ওকে, সেই তাকে তখন কোশ্চেন করে, রাইট? তখন তাকে নিয়ে করে রিসার্চ করে। ওকে, এই জন্য বলা আছে স্যান্ডবক্সিং ইজ বিহেভিয়ার বেসড অ্যানালাইসিস। আর অ্যান্টিভাইরাস হচ্ছে প্রিডিফাইন্ড সিগনেচার, আমি বলে দিব, সেটার উপর বেস করে অ্যান্টিভাইরাস কাজ করবে। নন থ্রেটস, ওই যে বললাম যে নন থ্রেটস আগে থেকেই জানে যে দিস ইজ এ ভাইরাস। আর স্যান্ডবক্সিং কোনটা কাজ করে? আমি যখন আইডেন্টিফাই করতে পারলাম না ইজ দিস ইজ এ ভাইরাস আর নট, তখন তো সেটা যাবে স্যান্ডবক্সিং এ, রাইট? সো দিস ইজ এ আননোন অ্যাটাক অর জিরো ডে অ্যাটাক, নতুন অ্যাটাক। এটা হচ্ছে ফার্স্ট, কারণ ও তো জানে, অ্যান্টিভাইরাস তো জানে
সিগনেচার, রাইট? হয় ওটাকে ব্লক করবে না পারমিট করবে। বাট স্যান্ডবক্সিং স্লোয়ার, কারণ রিসার্চে তোমার কিছু টাইম লাগবে, রাইট? লিমিটেড ডিটেকশন, অ্যাডভান্স ডিটেকশন। স্যান্ডবক্সিং থাকার কারণে কি হচ্ছে, আমার অ্যাডভান্স লেভেল ডিটেকশন হচ্ছে, যেটা আননোন থ্রেট, যেটা জিরো ডে অ্যাটাক, নতুন যে অ্যাটাকটা, সেটাকে আমি আটকে দিতে পারতেছি। ওকে, সো দিস ইজ সামথিং লাইক স্যান্ডবক্সিং। এরপরে আসি, নেক্সট জেনারেশন ফায়ারওয়ালের আরেকটা বিহেভিয়ার হচ্ছে রেপুটেশন বেস ফায়ারওয়াল। রেপুটেশন বেস ফায়ারওয়াল, এটা হচ্ছে কি অনেকটা বলতে পারেন গ্রেডিং সিস্টেম। যেমন আমরা কোনো একটা গুডস বা যে কোনো কিছু আমরা গ্রেডিং সিস্টেম করি না, যে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4, গ্রেড 5, তখন আমরা বুঝি যেটা গ্রেড 1, দিস ইজ দ্য হায়ার কোয়ালিটি, রাইট? ওরকম ব্যাপারটা এই রেপুটেশন বেজে। হ্যাঁ, আমরা ওই যে যে সিকিউরিটি বা ট্রাফিক প্যাটার্ন, হ্যাঁ, এটা হতে পারে আইপি অ্যাড্রেস, এটা হতে পারে ডোমেইন, এটা হতে পারে ইউআরএল, এটা হতে পারে অ্যাপ্লিকেশন। এর উপর বেস করে আমাদের এখানে দেওয়া হয়, গ্রেডিং দেওয়া হয়, সেফটি গ্রেডিং। যেটা হচ্ছে 1, সেটা হচ্ছে হাই, এটা হচ্ছে কম সিকিউর, হায়ার স্কোর, মোর ট্রাস্টেড। দেখেন, যেটার সিকিউরিটি লেভেল হচ্ছে 1, মানে যেটা লেভেল 1, সেটা হচ্ছে হাই রিস্কি। এটা ক্ষেত্রে উল্টা, এটা হচ্ছে হাই রিস্কি। 2 হচ্ছে তার থেকে কম রিস্কি, 3 হচ্ছে তার থেকে কম, 4 হচ্ছে তার থেকে কম, 5 যদি হয়, দিস ইজ দ্য ট্রাস্টেড ট্রাফিক। ট্রাস্টেড ট্রাফিক। আর দিস ইজ দ্য মোর ডেঞ্জারাস ট্রাফিক। গ্রেড 1 মানে হচ্ছে মোর ডেঞ্জারাস ট্রাফিক। ওকে, সো এই ট্রাফিক প্যাটার্নটা হতে পারে বেসড অন আইপি। আমরা আইপির ক্ষেত্রেও এরকম গ্রেডিং সিস্টেম আছে, ডোমেনের ক্ষেত্রে, ইউআরএল এর ক্ষেত্রে, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। এটা ওই ফায়ারওয়াল আগে থেকেই এগুলো করে নেয় এবং আপনার ডেটাবেসে দিয়ে রাখে। আর নতুন যেটা আসবে সেটা অটোমেটিক্যালি আপডেটেড হবে। সো এটাকে বলা হয় রিস্ক লেভেল। অ্যাকচুয়ালি এটাকে হচ্ছে আপনার রিস্ক লেভেল। তো নেক্সট জেনারেশন ফায়ারওয়াল এই বেসড অন রিস্ক লেভেল কাজ করে। ওকে, রিস্ক লেভেল কাজ করে, তাহলে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি ইজ দ্য অ্যাপ্লিকেশনের রিস্কি, দেন ওটাকে আমরা ব্লক করে দিতে পারি, রিস্কি অ্যাপ্লিকেশন। নাহলে আপনি চিনবেন কি করে যে এই একটা অ্যাপ্লিকেশন আসছে, হ্যাঁ এটা রিস্কি? দেয়ার আর মিলিয়ন অফ অ্যাপ্লিকেশন, থাউজেন্ড অফ অ্যাপ্লিকেশন, রাইট? সো আপনি কি করে বুঝবেন এই অ্যাপ্লিকেশনটা আপনার রিস্ক অর লো রিস্ক, হাই রিস্ক অর লো রিস্ক? বেসড অন প্যারামিটার। প্যারামিটার যদি 1 হয় বা গ্রেড যদি 1 হয়, আমি বুঝবো ওই অ্যাপ্লিকেশন হচ্ছে আপনার মোর রিস্কি, তখন আমরা ওটাকে বন্ধ করে দিতে পারি। ওকে, সো এই নেক্সট জেনারেশন ফায়ারওয়াল হচ্ছে আপনার রেপুটেশন বেস ফায়ারওয়াল। ওকে, সো আমি যেহেতু নেক্সট জেনারেশন ফায়ারওয়ালটা নিয়ে ডিসকাস করতেছি, একবারে আগে শেষ করে দিই। এনজিএফডব্লিউ তো পুরোটা শেষ হবে না, কারণ ওই আগেরগুলো ডিসকাস না করলে নেক্সট জেনারেশন ফায়ারওয়ালটা মানে কিছুটা অধরা থেকে যাবে। ঠিক আছে, আমি পরে আবার ডিসকাস করব। জাস্ট ফর নাও একটু মনে রাখেন, নেক্সট জেনারেশন ফায়ারওয়ালের দুইটা ক্যারেক্টার আমরা ডিসকাস করলাম। একটা হচ্ছে স্যান্ডবক্সিং, আরটা হচ্ছে রেপুটেশন বেস ফায়ারওয়াল। রেপুটেশন বেস ফায়ারওয়াল। ওকে, সো এই দুটো একটু মনে রাখেন পয়েন্ট। আমি নেক্সট জেনারেশন ফায়ারওয়ালে আসতেছি একটু পরে। তাহলে এইগুলো হচ্ছে আমার নেক্সট জেনারেশন ফায়ারওয়ালের এক্সাম্পল। এবারে আমরা আসবো যে ফায়ারওয়ালের ফার্স্ট টেকনিক ছিল স্টেটলেস প্যাকেট ফিল্টারিং। স্টেটলেস প্যাকেট ফিল্টারিং। ওকে, ফর এক্সাম্পল এ রাউটার, ট্রেডিশনাল রাউটার, দিস ইজ এ সোর্স, দিস ইজ এ সার্ভার। এটা হচ্ছে আমার ক্লায়েন্ট, এটা হচ্ছে আমার সার্ভার, এটা হচ্ছে আমার রাউটার। সো নর্মাল এসিএল এর কথা চিন্তা করেন, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট কাজ করে কি, বেসড অন আইপি, রাইট? সোর্স আইপি, সোর্স আইপি বেসড অন ডেস্টিনেশন আইপি। এটার আইপি ফর এক্সাম্পল 1.1.1.1, এটা হচ্ছে সার্ভার, ফর এক্সাম্পল গুগল সার্ভার 8.8.8.8। তাহলে এটা হচ্ছে আমার সোর্স আইপি, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন আইপি। আর কাজ করে কিসের উপর, বেসড অন সোর্স পোর্ট and based on destination port. নর্মাল এসিএল কাজ করে হচ্ছে এই চারটা প্যারামিটারের উপর, চারটা প্যারামিটারের উপর। এটা হচ্ছে আমার L3
এটা হচ্ছে আমার L4 অ্যাক্টিভিটিস, রাইট? তার মানে রাউটার কাজ করে বেসড অন লেয়ার 3 অ্যান্ড বেসড অন লেয়ার 4। ঠিক আছে, এর উপর বেস করে আমরা নর্মাল এসিএল রুলস গুলো লিখি। পোর্ট মিনস সার্ভিসেস। সাপোজ আমি এখানে ব্রাউজ করব, হ্যাঁ, তাহলে আমার এইচটিটিপি সার্ভিস অর এইচটিটিপিএস সার্ভিস, রাইট? সো এই নর্মাল রাউটার কাজ করে হচ্ছে বেসড অন সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, সরি, সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, এর উপর বেস করে আমার নর্মাল আমরা ফিল্টারিং করতে পারি। ওকে, নর্মাল ফিল্টারিং করতে পারি। সো এখানে যে কানেকশনটা হয়, এখানে কোনো টিসিপি 3-ওয়ে হ্যান্ডশেক কানেকশন হয় না, সোর্স টু ডেস্টিনেশন, কোনো সেশন ক্রিয়েট হয় না। ওকে, সো উইদাউট, এবং বলতে পারি স্টেটলেস, এই রাউটার হচ্ছে আমার স্টেটলেস মেকানিজম। স্টেটলেস মেকানিজম, এটা নো মেমোরি ফর টু টু রিমেম্বার দ্য সেশন। সো অ্যাকচুয়ালি সেশন ক্রিয়েট হবে, ভুল বলেছি, সেশন ক্রিয়েট হবে বাট ওই সেশনটা ধরে রাখবে না। তো এই এই ক্লায়েন্ট যখন সার্ভারের সাথে সেশন ইনিশিয়েট করবে, ওকে, সো এই রিটার্ন ট্রাফিক আসলো। ওকে, এখানে রিকোয়েস্ট পাঠালো, রিটার্ন ট্রাফিক আসলো, বাট এই পিসি একটু পরে যখন মেইল সার্ভারে লগ ইন করবে, ওখান থেকে সেশন আসলো, ওখান থেকেও সে রিপ্লাই পেলো এবং সে অ্যাক্সেস করতে পারলো। এই যখন পুনরায় আবার ওই গুগল সার্ভারে যাবে, তখন তাকে ওই সেশনটা পুনরায় ক্রিয়েট করতে হবে, ওই সেশনটা পুনরায় ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, মানে ও কোনো সেশন ক্রিয়েট হয়, 3-ওয়ে হ্যান্ডশেক সেশন বা টিসিপি হ্যান্ডশেক বা ইউডিপি সেশন ক্রিয়েট হয়, বাট ওই সেশনটাকে সে ধরে রাখে না, ওই সেশনটাকে সে ধরে রাখে না। এই জন্য একে বলা হয় স্টেটলেস মেকানিজম। এতে কি হয়, সমস্যা হয় কি, যে বারবার আমাকে নতুন করে সেশন ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, সো কারণ ওর মেমোরিতে নো মেমোরি, তো ওর মেমোরিতে ওই সেশনগুলো ধরে রাখে না। সিমিলার টু দ্যাট, যে আমি একটা, আমার বাসা বাড়ির যে দরজা, হ্যাঁ, ওই দরজাতে মানে গেটকিপার আছে, গেটকিপার আছে। ওকে, গেটকিপার আছে। আরেকটা বাড়িতে গেটকিপার নাই, উইদাউট গেটকিপার। তাহলে আউটসাইড, আউটসাইড থেকে যারাই আসবে তারা কিন্তু ইজিলি ঢুকে যাচ্ছে, রাইট? ইজিলি ঢুকে যাচ্ছে। হ্যাঁ, উনি যে ঢুকলেন, ওনার জন্য কোনো রেকর্ড বুক কিন্তু এখানে মেনটেন করা হয় নাই। ওকে, রেকর্ড বুক কিন্তু মেনটেন করা হয় নাই। সো ব্যাপারটা অনেকটা এরকম, কিন্তু নট নট সো, নট সো। তার মানে হচ্ছে আমার ইনসাইড থেকে কে গেল, আউটসাইড থেকে কে আসলো, এর কোনো ধরনের ডেটাবেস কিন্তু এখানে নাই, কারণ ওখানে কোনো ওই ধরনের কোনো সিকিউরিটি মেকানিজম নাই। সো দিস ইজ সামথিং লাইক স্টেটলেস, স্টেটলেস। ওকে, সো ট্রেডিশনাল যে রাউটারগুলো আছে, মডার্ন যে রাউটার, ওখানে কিছু ফিচার আছে, ওই ফিচারগুলো এনাবল করলে ওরাও স্টেটফুল হয়ে যায়। ওকে, বাট ট্রেডিশনাল রাউটার আর অলওয়েজ স্টেটলেস। পূর্ববর্তী যে সেশন থাকে ওই সেশনটা ধরে রাখে না, ফলে পুনরায় যখন আবার ওই সেম সার্ভারে লগ ইন করতে যায়, তাকে বারবার সেশন ক্রিয়েট করতে হয়। সো দিস ইজ আওয়ার স্টেটলেস প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়াল, লাইক আওয়ার ট্রেডিশনাল রাউটার। দেন হচ্ছে, যেগুলো আমরা বলছি, যেগুলো নিয়ে কাজ করে, দেন হচ্ছে স্টেটফুল, স্টেট স্টেটলেস, এটা বললাম, রাইট? এখন আমরা আসবো স্টেটফুলে। স্টেটফুলের ক্ষেত্রে আমরা বাসাবাড়ির গেটের দারোয়ানের কথা চিন্তা করি, সিকিউরিটি গার্ড। আউটসাইড থেকে কোনো লোক যদি আমার এখানে আসে, সিকিউরিটি গার্ড কি করবে? ওপেন এ বুক, রাইট? ওপেন এ রেজিস্টার বুক। তারপর তার সেল নাম্বার এবং নেম, কোথায় যাবে, এটা কিন্তু লিখে রাখতে হয়, রাইট? লিখে রাখতে হয়। সো দিস ইজ সামথিং লাইক স্টেটফুল, স্টেটফুল। তার মানে কিপ ট্রাক অফ এভরি সেশন, এভরি সেশন, প্রত্যেকটা সেশন যখন ক্রিয়েট হবে, তা সেগুলো সে কি করতেছে, এই বুক, এখানে সে রেজিস্টার বুকে লিখে রাখতেছে। আবার যখন আরেকজন লোক আসবে, এখানে লিখে রাখবে। তাহলে
এটা সুবিধাটা কি দেখেন, সাপোজ দিস ইজ দ্য ম্যান M1, উনি ভিতরে আসলেন, আসার পরে কিছু সময় পর উনি বের হয়ে গেলেন, বের হয়ে উনি আবার চলে আসলেন ওই যে ম্যান 1। তখন এই সিকিউরিটি গার্ড কিন্তু উনার এই রেজিস্টার বুকে উনার নাম আর এন্ট্রি করবে না, কারণ উনি দেখবে যে কিছুক্ষণ আগেই তো উনার নাম, সেল নাম্বার এখানে লেখা আছে। তখন তখন উইদাউট এনি ইন্টারাপ্ট উনি কিন্তু ভিতরে ঢুকতে পারবেন। তার মানে স্পিড আপ ইউর ট্রাফিক, রাইট? স্পিড আপ ইউর ট্রাফিক। ওকে, তার মানে সেশন ধরে রাখার কারণে পরে যখন ওই ট্রাফিক আবার ইনিশিয়েট হচ্ছে, তখন কিন্তু পুনরায় সেশন ক্রিয়েট করা লাগলো না। ওকে, সো এটা হচ্ছে আমার স্টেটফুল মেকানিজম। সো সিসকো এএসএ ফায়ারওয়াল এবং মডার্ন যত ফায়ারওয়াল আছে সবাই কিন্তু স্টেটফুল, সবগুলোই কিন্তু স্টেটফুল মেকানিজম ফলো করে। তার মানে তারা সেশন ধরে রাখে। ঠিক আছে, এতে কি হয়, স্পিড আপ ইওর, পুনরায় সেশন ক্রিয়েট করতে হয় না, স্পিড আপ ইওর ট্রাফিক। তো এই জিনিসটা মনে রাখবেন, হোয়েনে রাউটার আমরা জানি কি, রাউটার বাই ডিফল্ট হচ্ছে স্টেটলেস, বাই ডিফল্ট স্টেটলেস বিহেভিয়ার। বাট যদি আমরা স্টেটফুল ফায়ারওয়াল মডিউল লাগাই, জোন বেসড ফায়ারওয়াল অন সিসকো, তারপর কনটেক্সট বেসড অ্যাকাউন্ট কন্ট্রোল, নেট পার্শিয়াল স্টেট ট্র্যাকিং, এই ফিচারগুলো যদি রান করি, তাহলে এই রাউটারও সে স্টেটফুল হয়ে যাবে, স্টেটফুল হয়ে যাবে। তখন কি করবে, ট্র্যাক দ্য সেশন, অটোমেটিক্যালি অ্যালাউস রিটার্ন ট্রাফিক, অটোমেটিক্যালি অ্যালাউ রিটার্ন ট্রাফিক, মানে সেম ট্রাফিক যদি আবার আসে অটোমেটিক্যালি অ্যালাউ করবে। রাউটার বনাম ফায়ারওয়াল, স্টেটফুলনেস। রাউটার, রাউটার নট স্টেটফুল, রাইট? বাই ডিফল্ট, বাই ডিফল্ট কিন্তু বলতেছি। রাউটারে যদি আমার জোন বেস ফায়ারওয়াল, সি ব্যাক, এইসব ফিচারগুলো এনাবল করি, দেন ইয়েস, ইট উইল বি স্টেটফুল। ফায়ারওয়াল অলওয়েজ স্টেটফুল। নেক্সট জেনারেশন ফায়ারওয়াল অ্যাডভান্স লেভেল, রাইট? ইয়েস, অ্যান্ড অ্যাডভান্স লেভেল। তার মানে ট্রেডিশনাল রাউটার নট স্টেটফুল। তো স্টেটলেসের সুবিধাটা কি? ইজি টু ইমপ্লিমেন্ট, রাইট? simply create the ACL rules. Okay, so very easy to configure. কোনটা? রাউটারের ACL, রাইট? নো নিড, সো কস্ট সেভিং, রাইট? সো রাউটার বা সুইচে আমরা যে ফায়ারওয়াল যদি ক্রিয়েট করতে পারি, আমাদের ফায়ারওয়াল, আলাদা কোনো ফায়ারওয়াল ডিভাইস কেনা কেনা লাগলো না। ওকে, সো ইট উইল সেভ ইউর মানি। বাট এই যে ফায়ারওয়াল, এটা কাজ করে বেসড অন L3, বেসড অন L4। আমার অ্যাপ্লিকেশন লেয়ার যেটা আছে, বেসড অন অ্যাপ্লিকেশন কিন্তু কাজ করে না, রাইট? স্টেটফুল, যেমন সিসকো এএসএ ফায়ারওয়াল, অলদো ইট ইজ স্টেটফুল, বাট এও কিন্তু কাজ করে বেসড অন L3 and L4, L3 and L4। অ্যাপ্লিকেশন লেয়ার নিয়ে সে কাজ করে না। হ্যাঁ, তো আমরা একটু পরে আসতেছি। সো স্টেটফুল মানে হচ্ছে হ্যাজ মেমোরি। ওকে, হ্যাজ মেমোরি। সো রিয়েল লাইফ অ্যানালজি, স্টেটলেস মানে হচ্ছে গার্ড চেকস এভরি পারসন এভরি টাইম, এটা হচ্ছে স্টেটলেস। ঠিক আছে, স্টেটফুল হচ্ছে গার্ড রিমেম্বার্স হু এন্টার্ড অ্যান্ড লেটস দেম রিটার্ন। ওকে, স্টেটলেস হচ্ছে প্রতিবার সে চেক করবে, হ্যাঁ, ওর মেমোরিতে ধরে রাখবে না যে উনি আগে আসছেন কি আসেন নাই। ওকে, সো ইউডিপি সেশন, দেখেন এগুলো হচ্ছে আমার স্টেটফুল মেকানিজম। সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, আর তার হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন কি আছে, সিঙ্ক প্লাস অ্যাকনোলেজমেন্ট অ্যান্ড অ্যাকনোলেজমেন্ট। এই ইনফরমেশনগুলো থাকে যখন টিসিপি সেশন এস্টাবলিশ হয়। ওকে, এই প্যারামিটারগুলো থাকে। তার মধ্যে এডিশনাল ইনফরমেশন কি থাকে? সিঙ্ক মেসেজ থাকে, সিঙ্ক প্লাস অ্যাকনোলেজমেন্ট। বাট এই প্যারামিটারগুলো ইউডিপিও সেশন ক্রিয়েট করে, বাট এই প্যারামিটারগুলো থাকে না।
এই দেখেন, ইউডিপি সেশন টেবিল টু মেক, ইউডিপি সেশন টেবিল মেক করার জন্য এই এডিশনাল ইনফরমেশনের দরকার হয় না। এটা দরকার হয় ওনলি ফর টিসিপি সেশন, নট ফর ইউডিপি সেশন। ওনলি ফর টিসিপি সেশন, নট ফর ইউডিপি সেশন। দেখেন টিসিপি সেশন একটা এক্সাম্পল দেই। সাপোজ এই হচ্ছে ক্লায়েন্ট, এই হচ্ছে সার্ভার, আর এই হচ্ছে আমার ফায়ারওয়াল। ওকে, আমার সোর্স আইপি হচ্ছে এটা, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন আইপি। এই যে সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি। সোর্স পোর্ট ডায়নামিক্যালি জেনারেটেড, যদি নেট করা থাকে ও ডায়নামিক্যালি পেয়ে যাবে। এটা হচ্ছে আমার সোর্স পোর্ট। ডেস্টিনেশন পোর্ট হচ্ছে 443, মানে আমি ব্রাউজ করতেছি, রাইট? 443 HTTPS। সো ক্লায়েন্ট প্রথমে কি করবে, একটা সিঙ্ক মেসেজ পাঠাবে, এই এর সাথে একটা সিঙ্ক মেসেজ পাঠাবে। ফায়ারওয়াল কি করবে, সেই সিঙ্ক মেসেজ পাঠাবে। ফায়ারওয়ালে যদি অ্যালাউ করা থাকে, ফায়ারওয়ালে যদি অ্যালাউ করা থাকে সে পাস করবে। যদি ব্লক করা থাকে তাহলে ড্রপ হবে, কারণ ফায়ারওয়াল যদি অ্যালাউ না করে এই ট্রাফিক তো বাইরে যাবে না, রাইট? এই আইপিকে যদি আমি অ্যালাউ না করি যে ফর দিস স্পেসিফিক সার্ভিস, তাহলে কি যাবে? নো, তাহলে তো এমনিই ব্লক হয়ে যাবে। বাট টিসিপি সেশন কখন হবে, যদি অ্যালাউ থাকে, রাইট? টিসিপি সেশন ক্রিয়েট ওনলি ফর অ্যালাউ ট্রাফিক, নট ফর ব্লক ট্রাফিক। সো ধরে নিচ্ছি আমরা ট্রাফিক ইজ পারমিটেড। এবারে ফায়ারওয়াল পারমিট করলো, চলে গেল এখানে। রিটার্ন ট্রাফিকে কি হবে, সার্ভার রিটার্ন ট্রাফিক। রিটার্ন ট্রাফিকে ওর নিজের আইপি হবে সোর্স আইপি, এই দেখেন। ডেস্টিনেশন আইপি এটা, সোর্স পোর্ট এটা, ডেস্টিনেশন পোর্ট এটা। ওর সাথে কি যোগ করবে, ও পাঠাবে সিঙ্ক প্লাস অ্যাকনলেজমেন্ট পাঠাবে, এবং এই ফায়ারওয়াল কি করবে, ডেটাবেস তৈরি করবে। দিস ইজ আওয়ার সেশন টেবিল। দেখেন, এটা হচ্ছে আমার ক্লায়েন্ট সাইড, এটা হচ্ছে আমার সার্ভার সাইড। দিস ইজ মাই ডেটাবেস টেবিল। ওকে, এবারে ক্লায়েন্ট অন্য কোনো কিছুতে ব্রাউজ করলো, সাপোজ ফর এক্সাম্পল মেইল সার্ভার, এটা ধরে নিচ্ছি আমার ফেসবুক সার্ভার। পরে সে কি কি করলো, মেইল সার্ভারে গেল। সো মেইল সার্ভারের জন্য এরকম সেশন ক্রিয়েট হবে। এ কি করলো, ইউজার পুনরায় আবার এই ফেসবুকে গেল। এই ফেসবুকে যখন গেল তখন কিন্তু পুনরায় এই ফায়ারওয়াল দেখবে যে আমার এখান থেকে এই ধরনের এই ট্রাফিক আমার এখানে আসছে। ওকে, তো ফায়ারওয়াল আর এর জন্য আলাদা করে ডেটাবেস দরকার হলো না, সে ইজিলি এটাকে পাস করে দেবে, পাস থ্রু ইট। রিটার্ন ট্রাফিক পারমিটেড, যেহেতু দিস ইজ মাই নোন ট্রাফিক, নোন ট্রাফিক। যদি এমন কিছু হয় আউটসাইড থেকে কোনো ট্রাফিক, আউটসাইড থেকে কোনো ট্রাফিক আসলো যার সোর্স পোর্ট হচ্ছে এটা, ডেস্টিনেশন পোর্ট হচ্ছে এটা, এবং যেহেতু প্রথম যে রিকোয়েস্ট করে সেখানে কি আসে, শুধু সিঙ্ক। এটা যখন এখানে আসলো, ফায়ারওয়াল চেক করলো, তার ডেটাবেজে এটার কোনো ইয়ে নাই, ইনফরমেশন নাই। সো হি উইল ড্রপ দ্যাট, কারণ আউটসাইড থেকে ইনসাইডে বাই ডিফল্ট অ্যালাউ করা হয় না কোনো ট্রাফিক। ইভেন যেহেতু এই ট্রাফিক আমার আসতেছে, হ্যাঁ, ফায়ারওয়াল দেখতেছে আমার ডেটাবেজে তো নাই, সো এই এই ধরনের রিটার্ন ট্রাফিক সে কখনোই অ্যালাউ করবে না, কখনোই অ্যালাউ করবে না। ওকে, ইউডিপি ক্ষেত্রে দেখেন টিসিবি কত সময় সেশন ধরে রাখে, একটা সেশন সে হচ্ছে 1 আওয়ার বাই ডিফল্ট। আইডিয়াল টাইম আউট বাই ডিফল্ট 1 ঘন্টা পরে টাইম আউট হয়ে যায় ফরিগেটে। 1 ঘন্টা পর্যন্ত সেশনটা ধরে রাখে। আর ইউডিপি ওনলি ফর 60 সেকেন্ডস। ইউডিপি আইডিয়াল টাইম, মানে 60 সেকেন্ডের মধ্যে যদি কোনো ট্রাফিক না চলে, তখন কি হবে, ও এটাকে ফ্লাশ আউট করে দেবে 60 সেকেন্ড পরে। ইউডিপিতে সেশন ক্রিয়েট হয়, বাট নট ওই যে সিঙ্ক মেসেজ, সিঙ্ক প্লাস অ্যাকনলেজমেন্ট, এগুলো কোনো আসে না, মানে কোনো ইয়ে হয় না। টিসিপি থ্রি ওয়ে হ্যান্ডশেকের যে মেকানিজমটা ওইটা হয় না, যেহেতু ইউডিপি কানেকশনলেস, নো থ্রি ওয়ে হ্যান্ডশেক। ওকে, সো ওটা সেশন ক্রিয়েট করে, বাট ওই সেশনটা কত সময় ধরে রাখে, ওনলি 60 সেকেন্ডস। টিসিপি ধরে রাখে ফর 1 আওয়ার। তো এটাও সেম এক্সাম্পল। ক্লায়েন্ট, দিস ইজ দ্য ফায়ারওয়াল, এই সার্ভারে অ্যাক্সেস করতে চাইলো। ফায়ারওয়াল ক্রিয়েট সেশন এন্ট্রি, দেন ফায়ারওয়াল সিজ রিটার্ন ট্রাফিক, অ্যালাউস ইট অটোমেটিক্যালি। তখন কি করবে, রিটার্ন ট্রাফিক অ্যালাউ করবে, কারণ যখন সে যাচ্ছিল তখনই তো তার
ওখানে এন্ট্রি ছিল একটা, রাইট? এন্ট্রি হয়ে গেছে না, যে আমার দিস দ্য ক্লায়েন্ট, দিস দ্য সার্ভার। এখন সার্ভার হবে তখন সোর্স, এ হবে ডেস্টিনেশন। যদি সোর্স ডেস্টিনেশন সেম থাকে, সো রিটার্ন ট্রাফিক উইল বি অ্যালাউড, রাইট? বাট নো ট্রাফিক ফর 60 সেকেন্ডস। 60 সেকেন্ড পরে কিন্তু সেশন এন্ট্রি রিমোট, ইউডিবির ক্ষেত্রে পুনরায় আবার সেশন ক্রিয়েট করতে হবে। স্টেটলেস ভার্সাস স্টেটফুল, নো সেশন ট্র্যাকিং, ট্রাক কানেকশনস, প্যাকেট বাই প্যাকেট, কানেকশন বেসড, ম্যানুয়াল রুলস ফর বোথ ডিরেকশন, অটোমেটিক রিটার্ন ট্রাফিক। স্টেটলেসে কি করতে হয়, দুই পাশ থেকে আপনার পারমিট করতে হয়, নাহলে ট্রাফিকটা আসবে না। স্টেটফুলে কি হয়, অটোমেটিক। ক্লায়েন্ট যখন রিকোয়েস্ট পাঠায় তখন ওই রিটার্ন ট্রাফিক কিন্তু অটোমেটিক্যালি অ্যালাউ হয়। দিস ইজ দ্য ফাস্টার, বাট stateful ইজ স্লাইটলি লোয়ার, স্লোয়ার। এরপর আসি ফায়ারওয়ালের সেকেন্ড টেকনিক, সেটা হচ্ছে আমার L2 ফায়ারওয়াল বা ট্রান্সপারেন্ট মোড। বাই ডিফল্ট আমরা নর্মালি ইউজ করেছি রাউটারগুলো, মানে ফায়ারওয়ালগুলো L3 মোডে বা রাউটেড মোডে বা নেট মোডে, রাইট? তো যেখানে আমার রাউটিং করতে পারি, নেটিং করতে পারি, ভিপিএন করতে পারি, ইনক্লুডিং দ্য নেক্সট জেনারেশন ফায়ারওয়াল ফিচার। দিস ইজ আওয়ার, নর্মালি আমরা এই লেভেলটাই ইউজ করি 99%, 99.999 বলতে পারেন এক কথায়। আমরা ট্রান্সপারেন্ট মোডটা ইউজ করি না, ওকে? বাট ফায়ারওয়াল ক্যান অলসো বি ইউজড এজ এ ট্রান্সপারেন্ট মোড, লাইক এজ এ সুইচ, দিস পোর্টস আর নট এ রাউটেড পোর্ট। এই পোর্টগুলো কি হবে, L2 পোর্ট, L2 পোর্ট। এটাকে বসানো হবে হচ্ছে আপনার L2 নেটওয়ার্কে। তার মানে তখন আপনার এই ফরিগেট ফায়ারওয়াল এই জিনিসটা এনাবল থাকবে, সে থ্রেড চেক করতে পারবে, বাট নো রাউটিং, নো নেট, নো ভিপিএন। তো দিস মোড ইজ কল্ড দ্য ট্রান্সপারেন্ট মোড। যেমন ফর এক্সাম্পল ট্রান্সপারেন্ট মোড কখন ইউজ করা হয়, ফর এক্সাম্পল আপনার এটা হচ্ছে এক্সিস্টিং নেটওয়ার্ক, এখানে রাউটার আছে, আপনার রাউটারটা ইন্টারনেটের সাথে দুটো ব্রাঞ্চ আছে, R1 R2। এটা হচ্ছে আপনার অফিস, এটা হচ্ছে আপনার সেকেন্ড অফিস, অফিস 1, অফিস 2। দুটাকে আপনি কানেক্ট করলেন বায়া ইন্টারনেট আর বায়া MPLS। এখানে আপনি ভিপিএন করলেন, এখানে আপনার MPLS নেটওয়ার্কে আপনি MPLS L3 ভিপিএন করলেন, দুইটা সাইডকে কানেক্ট করলেন। বাট আপনার এখানে কোনো ফায়ারওয়াল নাই। এবারে আপনাদের অর্গানাইজেশন মনে করলো যে আমরা একটা ফায়ারওয়াল কিনবো, ওকে ফাইন, আপনি ফায়ারওয়াল কিনলেন। এখন রাউটারটা যখন সরিয়ে দেবেন তখন ফায়ারওয়াল আপনার অনেক কিছু কনফিগার করতে হবে, লাইক ACL করতে হবে, রাউটিং করতে হবে, NAT করতে হবে, MPLS করতে হবে, BGP করতে হবে, ওকে? তো টু মাস কনফিগারেশন, অ্যাজ ওয়েল অ্যাজ সিকিউরিটি চেক করবে একই ফায়ারওয়াল। বাট আপনি চাচ্ছেন যে আপনার এক্সিস্টিং কনফিগারেশন যা আছে তাই থাকবে, আপনি ফায়ারওয়াল ইউজ করবেন। এখানে আপনি কি করবেন, এখানে ফায়ারওয়ালটা বসাবেন L2 মোডে। রাউটিং করবে না, ACL এগুলো কোনো কিছুই করবে না। কি করবে, শুধু নেক্সট জেনারেশন ফায়ারওয়াল ফিচার, ম্যালওয়্যার অ্যানালাইসিস করবে, শুধু এই কাজটাই করবে। সো এখানে আমরা যে মোডে ইউজ করতেছি এটাকে বলা হয় ট্রান্সপারেন্ট মোড বা L2 মোড। এরপর আছে আরেক ধরনের প্রক্সি ফায়ারওয়াল, রাইট? প্রক্সি সার্ভার ঠিক না, প্রক্সি ফায়ারওয়াল এটাকে আমরা বলি হচ্ছে অ্যাপ্লিকেশন লেভেল গেটওয়ে। ইট ওনলি ওয়ার্ক বেসড অন L7, not L3, not L4. Inspect traffic at the application layer. Proxy firewall plus proxy. Clients never connect directly to the destination server. Okay, this is the client, this is for example router, and then this is the server. So এই ট্রাফিক এখান থেকে যাবে হচ্ছে আমার প্রক্সিতে, প্রক্সি থেকে যাবে হচ্ছে এখানে, দেন এখান থেকে প্রক্সি উইল ডিসাইড, রাইট? প্রক্সি করবে যে ট্রাফিক ফিল্টারিং করবে, দেন পাঠিয়ে দেবে ক্লায়েন্টকে। The clients never connect directly to the destination server. The proxy firewall connects on their behalf.
প্রক্সি ফায়ারওয়াল। সো এই হচ্ছে ট্রাফিক প্যাটার্ন কিভাবে যায়। ক্লায়েন্ট সেন্ডস রিকোয়েস্ট টু প্রক্সি ফায়ারওয়াল, ফায়ারওয়াল টার্মিনেটস দ্য ক্লায়েন্ট কানেকশন, তখন কি করবে, টার্মিনেট করে দেবে ক্লায়েন্ট কানেকশন। দেন ফায়ারওয়াল ইনস্পেক্টস অ্যাপ্লিকেশন ডেটা, HTTP, FTP, SMTP, etc. based on application. If allowed, firewall creates a new connection to server. Server replies to firewall, firewall replies to client. Client to proxy firewall to server. There are two separate TCP session, দুইটা সেশন হবে, client to proxy firewall, আবার proxy firewall to server. So normally, okay, so proxy firewall versus stateful firewall. OSI layer proxy firewall L7 এ কাজ করে, stateful হচ্ছে L3 layer 3 or 4. Connection type two separate session, one end to end session, one end to end session, client to server direct. Application awareness deep inspection, stateful firewall limited inspection. Performance proxy is slower, stateful faster. Security level, this is the high because of L7 inspection. এটা L7 ইনস্পেক্ট করে না, দ্যাটস ফর নর্মাল হাই। সো এগুলো হচ্ছে আমার কমন প্রক্সি ফায়ারওয়াল এক্সাম্পল, যেমন স্কুইড, ব্লু কোট, ফর্টিগেট এক্সপ্লিসিটলি প্রক্সি, মাইক্রোসফট, তারপর জেড স্কেলার, ক্লাউড প্রক্সি ফায়ারওয়াল। ওকে, দিজ আর আওয়ার প্রক্সি ফায়ারওয়াল। তার মানে আপনার যে ট্রাফিক, আপনি যদি কোনো ট্রাফিক পাঠান, ওইটা যাবে হচ্ছে আপনার ক্লাউডে, রাইট? সাপোজ জেড স্কেলার, ওকে, ও কি করবে, ওখানে আপনার হবে, ফিল্টারিং হবে। যদি অ্যালাউ থাকে ট্রাফিক বেসড অন রুলস, তখন সার্ভারের সাথে কানেক্ট করবে। সার্ভার থেকে রিটার্ন ট্রাফিক আসলে এখানে আসবে, দেন ও পাঠিয়ে দেবে ক্লায়েন্টকে। এই যে ক্লায়েন্ট, প্রক্সি ফায়ারওয়াল, ওয়েব সার্ভার। এবার আসি আমরা নেক্সট জেনারেশন ফায়ারওয়াল, আওয়ার ফাইনাল টেকনিক। নেক্সট জেনারেশন ফায়ারওয়াল হচ্ছে অল ইন ওয়ান। মানে কি, রাউটার কি করতে পারতো, L3 এবং L4, রাইট? L3 মানে হচ্ছে আইপি নিয়ে কাজ করে, L4 মানে হচ্ছে TCP UDP পোর্ট বা পোর্ট নাম্বার নিয়ে কাজ করে। ওকে, আবার রাউটার কি করতে পারে, ন্যাট করতে পারে। রাউটার আবার কি করতে পারে, রাউটিং করতে পারে। রাউটার আরো কি করতে পারে, VPN করতে পারে। ওকে, অ্যাকচুয়ালি দিজ আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ রাউটার। এরপরে যখন স্টেটফুল ফায়ারওয়াল আসলো, যেমন ফর এক্সাম্পল সিসকো এএসএ, তখন কি হলো, এই সবগুলোই আছে, বাট এক্সট্রা যোগ হলো কি, স্টেটফুল মেকানিজম। আর এটা ছিল আমার স্টেটলেস। এএসএতে আরো অনেক ফিচার আছে, যেমন ভিপিএন এর ক্ষেত্রে কিছু এক্সট্রা ফিচার আছে। হ্যাঁ, তারপরে গুই মোডে কাজ করা যায়। তারপর আছে এখানে আপনার অ্যাক্টিভ স্ট্যান্ড বাই, ফেল ওভার, এখানে এইচএটা কাজ করে, যেটা আমার রাউটারে ওইভাবে এইচএ কনফিগার করা যায় না। ওকে, সো দিজ আর সাম অ্যাডভান্স ফিচার, বাট স্টিল দে ওয়ার্ক অনলি বেসড অন L3 অ্যান্ড L4। অ্যাকচুয়ালি ন্যাট, রাউটার, ভিপিএন, এটা হচ্ছে রাউটারের ক্যারেক্টারিস্টিক্স। ওইগুলোই এএসএতে ওগুলো করতে পারে, মানে এএসএ এগুলো তো করতেই পারে, দেন সে এইচএ অ্যান্ড স্টেটফুল মেকানিজম। এরপরে আসলো আমার নেক্সট জেনারেশন ফায়ারওয়াল। নেক্সট জেনারেশন ফায়ারওয়াল কি করলো, এই সব কাজই করতে পারে, আবার এটাও করতে পারে। তার মানে নেক্সট জেনারেশন ফায়ারওয়াল যে রাউটার প্লাস সিসকো এএসএ প্লাস NGFW ফিচার। NGFW ফিচার কোনটা, ইট ওয়ার্ক বেসড অন অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ার মানে L7-এও কাজ করে। তার মানে এক কথায় নেক্সট জেনারেশন ফায়ারওয়াল, স্মার্ট ফায়ারওয়াল কাজ করে বেসড অন L3, L4 and application layer. Also malware,
malware identification, URL filtering, URL filtering, reputation based firewall, তারপরে malware filtering এটা লিখছি, এরপরে অ্যাপ্লিকেশন ফিল্টারিং, এই কাজগুলো করতে পারে, রাইট? এই কাজগুলো করতে পারে। তারপর ফাইল ব্লকিং, ওকে, তারপর আমরা দেখলাম স্যান্ডবক্সিং। সো দিজ আর দ্য advanced level characteristics of next generation firewall. So you can say next generation firewall is all in one, right? All in one. সে একাই সব কাজ করতে পারে। সো আমরা এই সবগুলোই দেখবো যখন আমরা ল্যাব করব, ঠিক আছে? সো এগুলো হচ্ছে নেক্সট জেনারেশন ফায়ারওয়ালের ক্যারেক্টারিস্টিক্স। প্রথম হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাওয়ারনেস অ্যান্ড কন্ট্রোল, তার মানে বেসড অন L7। ফর এক্সাম্পল ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, বাইটরেন্ট, আরো যে থাউজেন্ড ওয়েবসাইট আছে, অ্যাপ্লিকেশন আছে, এগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন, এগুলোর উপর আপনি কন্ট্রোল করতে পারবেন, রাইট? তারপরে স্টেটফুল ইনস্পেকশন, অফকোর্স এটি যে স্টেটফুল ফায়ারওয়াল। তারপরে আপনার ইন্ট্রুজন প্রিভেনশন সিস্টেম, মানে ম্যালওয়্যার অ্যানালাইসিস, তারপরে ডস অ্যাটাক, ওকে, মেনি মোর। তারপরে অ্যাজ এ অ্যান্টিভাইরাস আর অ্যান্টি ম্যালওয়্যার হিসেবে কাজ করে। এরপরে হচ্ছে স্যান্ডবক্সিং, যেটা আমরা বললাম, রেপুটেশন বেস, এটাও বলেছি। তারপরে ইউজার আইডেন্টিফিকেশন, ওকে। সো সাপোজ ইনসাইড থাউজেন্ড অফ ইউজার আছে, কোন ইউজার কোন ওয়েবসাইটে ঢুকছে আপনি কি করে বুঝবেন, তাই না? কারণ দেয়ার আইপিস আর অলওয়েজ চেঞ্জিং, রাইট? সো আইপি কে তো আপনি ফায়ারওয়ালে মনে রাখতে পারবেন না, ওকে। আইপি কে তো তখন আপনার উইন্ডোজ এডি অ্যাড করতে হবে। সো ইনক্লুডিং উইন্ডোজ এডি, এই যে এডি, তার মানে কি আপনি ফায়ারওয়ালের সাথে উইন্ডোজ এডি অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাড করে আপনি প্রত্যেকটা ইউজারের পাবেন, লক পাবেন। এই জন্য উইন্ডোজ এডি কিন্তু মোস্ট অফ দ্য এন্টারপ্রাইজ নেটওয়ার্কে আপনার মানে জানতে হয়, রাইট? উইন্ডোজ অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাকচুয়ালি ইন্টিগ্রেট করে ফায়ারওয়ালের সাথে, ওকে। এই জন্য আমি আমার কোর্সে উইন্ডোজ অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাড করছি, হ্যাঁ, যে ফুল সেমিস্টারে, কারণ ওটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে এসএসএল টিএলএস ইনস্পেকশন, তো এগুলো আমরা বলবো ইন ফিউচার। তো এগুলো হচ্ছে আমার নেক্সট জেনারেশন ফায়ারওয়ালের ক্যারেক্টারিস্টিক্স। এই দেখেন, নেক্সট জেনারেশন ফায়ারওয়াল সব করতে পারে, এটা করতে পারে, এই যে সবগুলো ইয়েস। ট্রেডিশনাল ফায়ারওয়াল এই যে এইগুলো নো। সো এক কথায় এ নেক্সট জেনারেশন ফায়ারওয়াল ইজ এ stateful firewall with deep application awareness and integrated threat prevention such as IPs, antivirus, sandboxing, and reputation-based security. These are the examples of next generation firewall: FortiGate, Palo Alto, Cisco, Sophos, Checkpoint. Okay, these are the most next generation firewall example. Okay, so আজকে এ পর্যন্তই। ওকে, সো অ্যাজ অফ নাও কারো কোনো কোশ্চেন আছে?